হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব। জয় জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। জয় শ্রী রাধা মাধবজিও কি জয়। এখন আমরা জানব ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের সম্পর্কে। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের কথা শ্রবণ মাত্র সমস্ত পাপতাপ দূর হয়ে যায়। 6 ভাদ্র 24শে আগস্ট সোমবার ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের উপবাস। আর পারণ কখন? পারণ হলো 7 ভাদ্র 25শে আগস্ট মঙ্গলবার সকাল 5টা 19 থেকে সকাল 5টা 53 মধ্যে মহাদ্বাদশী ব্রতের পারণ করে নিতে হবে। সকাল 5টা 19 থেকে সকাল 5টা 53 মধ্যে মহাদ্বাদশী ব্রতের পারণ। আর 6 ভাদ্র 24শে আগস্ট সোমবার দ্বাদশী তিথি, তাই তুলসীপত্র তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী এবার কি সে সম্পর্কে জানতে হবে। বলা হয়েছে সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে, তার মানে সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হয়ে যাচ্ছে, তারপরে দ্বাদশীর দিন তো পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু ত্রয়োদশীতেও কিছু অংশ যদি থাকে তাহলে ওই দ্বাদশীকে তখন বলা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। প্রত্যেকটা একাদশীর পরের দিনই দ্বাদশী আসছে, কিন্তু এই যে দ্বাদশী এটা মহাদ্বাদশী। এই মহাদ্বাদশীর সম্পর্কে পদ্মপুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ভগবান শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত তো ভগবানের প্রিয়, ব্যঞ্জলি মহাদ্বাদশী বা যে কোনো মহাদ্বাদশী ব্রত ভগবানের আরো প্রিয়। যে একাদশীগুলো দশমে সংযুক্ত হয়ে যাচ্ছে সেই একাদশী পালন করতে নেই, তার পরের দিনে মহাদ্বাদশী পালন করতে হয়। এই আলোচনা আমরা জেনেছি আগে, প্রয়োজন হলে আরো একবার আলোচনা করে দেব। এখন আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী সম্পর্কে শ্রবণ করব। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ভগবান শ্রীহরির অতি প্রিয়। একটিমাত্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞ করলে সেই ফল লাভ হয়। তাহলে কি হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একটিমাত্র অশ্বমেধ যজ্ঞ করলে সেই ফল লাভ হয়ে যায়। এই যে যজ্ঞের কথা আমরা শ্রবণ করছি, অশ্বমেধ যজ্ঞ, অগ্নিষ্টম যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বিভিন্ন রকম যে যজ্ঞের নাম আমরা শ্রবণ করছি, যে যজ্ঞ কলিযুগের মানুষরা করতেই পারি না, সক্ষম নন কলিযুগের মানুষরা এইসব যজ্ঞ অনুষ্ঠান করতে। কারণ কি? কারণ সেই ক্ষমতা আমাদের নাই। ত্রেতা যুগের মানুষদের সেই ক্ষমতা ছিল। শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে, শ্রীল সুখদেব গোস্বামীজি বলছেন, কৃতে অধ্যাত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। অর্থাৎ সত্য যুগে ধ্যান যুগের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত, দাপর যুগে বিগ্রহাদি অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করা যেত, আর কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। তো তাহলে আমরা কি জানলাম? যে যজ্ঞ করার ক্ষমতা আমাদের নাই, সেই যজ্ঞেরও ফল আমরা লাভ করব। আমরা তো হরিনাম করছি, কিন্তু আমরা জানতে অজান্তে যে পাপ করে ফেলি, সমস্ত পাপই খণ্ডন হয়ে যায় হরিনামে। ভগবান তিনি কিসে প্রসন্ন হন, শাস্ত্রে কি নির্দেশ আছে, সেগুলো তো আমাদের মেনে চলতে হবে। তো পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে ভগবান শ্রীহরি অতি প্রীত হন কেউ যদি ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করে থাকেন। সেই জন্য আমাদেরকে একাদশী আর মহাদ্বাদশী এই ব্রত পালন করতে হবে।
তো তারপরে বর্ণিত হয়েছে, আমরা কি জানলাম, যে একটি অশ্বমেধ যজ্ঞ হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞের থেকে বেশি ফলদায়ী। আচ্ছা, একটি বাজপেয় যজ্ঞ আবার হাজার হাজার সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞের থেকে বেশি ফল প্রদান করে থাকে। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একটি বাজপেয় যজ্ঞ করলে সেই ফল লাভ হয়ে যাবে। আবার একটি পুণ্ডরিক হাজার হাজার বাজপেয় যজ্ঞের থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সৌত্রামণি আবার সহস্র সহস্র মানে হাজার হাজার পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। আচ্ছা, একটি রাজসূয় যজ্ঞ আবার হাজার হাজার সহস্র সহস্র সৌত্রামণির থেকে শ্রেষ্ঠ। আর একটি ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত সহস্র সহস্র রাজসূয় যজ্ঞের থেকে শ্রেষ্ঠ। তাহলে দেখুন ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের কেমন প্রভাব। কলিযুগে এই ব্যঞ্জলি শব্দ উচ্চারণ করা মাত্র এক জন্মের দুই জন্মের নয়, শত সহস্র জন্মের পাপ রাশি ক্ষয় হয়ে যায়। শত সহস্র মানে 100,000 জন্মের পাপ ক্ষয় হয়ে যায় কেউ যদি কলিযুগে ব্যঞ্জলি শব্দ উচ্চারণ করে থাকে। এবার এই মহাদ্বাদশী ব্রত কিভাবে পালন করব, কিভাবে পালন করতে হয় সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বলা হয়েছে যে ভগবান তো অতি প্রীত হন, তো ভগবানকে প্রীত করার জন্য শাস্ত্রে কি নির্দেশ করা হয়েছে না, শ্রী গুরুদেব যদি প্রীত হন, শ্রী গুরুদেব যদি আমাদের উপর সন্তুষ্ট হন, তাহলে ভগবান আমাদের উপর সন্তুষ্ট হন। यस्य प्रसादात् भगवत् प्रसाद। গুরবাষ্টকমের লাস্ট শ্লোকে বর্ণিত হয়েছে यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থাৎ যার কৃপা লাভ করলে তবে ভগবানের কৃপা লাভ হয়, আর যার কৃপা না লাভ করতে পারলে জীবের আর কোনো গতি থাকে না। আমি সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবের চরণ বন্দনা করি ত্রিসন্ধ্যা। বামন কল্পে বর্ণিত হয়েছে হরৌরষ্টে গরুস্ত্রাতা গুরৌরষ্টে ন কশ্চন তস্মাৎ সর্বপ্রয়ত্নেন গুরুমেব প্রসাদয়েৎ। অর্থাৎ শ্রী গুরুদেব যদি কারো উপর রুষ্ট হয়ে যান তাহলে ভগবান তাকে রক্ষা করবেন না, কিন্তু শ্রীহরি যদি রুষ্ট হয়ে যান কারো ওপর তাহলে শ্রী গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারেন। ভগবান যদি আমাদের ওপরে রুষ্ট হয়ে যান, রেগে যান, তাহলে শ্রী গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারেন, কিন্তু শ্রী গুরুদেব যদি আমাদের ওপর রুষ্ট হয়ে যান তাহলে ভগবান আর রক্ষা করবেন না। সেই জন্য বলা হয়েছে গুরু প্রসন্নে প্রসিদতি ভগবান হরি স্বয়ং। অর্থাৎ শ্রী গুরুদেব যদি প্রসন্ন হন তাহলে ভগবান তিনি স্বয়ং অতিশয় প্রসন্ন হয়ে যান। তাই এই মহাদ্বাদশী ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করে শ্রী গুরুদেবের পূজা করতে হবে, শ্রী গুরুদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর শ্রী গুরুদেব তিনি ভগবানের প্রতিনিধি। শ্রী গুরুদেবের সদ্গুরুদেবের কাজ হলো ভগবানকে যে আমরা ভুলে গেছি, মায়ায় জড়িয়ে পড়ে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, মায়ার বন্ধন ছিন্ন করতে শ্রী গুরুদেব সাহায্য করেন। সংসার দাবানল থেকে উদ্ধার করতে শ্রী গুরুদেব পারেন। শ্রী গুরুদেব তিনি ভগবানের সাথে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন করেন। তাই শ্রী গুরুদেবকে প্রসন্ন করতে হবে এই মহাদ্বাদশী ব্রত পালন করে। আর রাত্রি যাপন করতে হবে, রাত্রি যাপন করার কথা উল্লেখ আছে, যদি পারেন তাহলে খুব ভালো। আচ্ছা, এই মহা দ্বাদশী ব্রত পালন করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হয়, নিজে পাঠ করতে হয়, অপরকে শোনাতে হয়। গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা অধ্যয়ন করতে হয়। বিষ্ণু সহস্রনাম শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হয়, অপরকে শোনাতে হয়। আর ভগবান শ্রীহরি পরম সন্তুষ্ট হন। কোনো ভক্ত যদি হরিনাম সংকীর্তনে
যদি নৃত্য করতে থাকেন, নৃত্য গীত সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। তাই নৃত্য গীত সংকীর্তনের মধ্যে থাকতে হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রততে। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করলে কি হয়, এবারে কি কি ফল লাভ হয় বলা হয়েছে। সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়ে যাবে। সর্বতীর্থ যাত্রা করলে যে ফল লাভ হয়, এই একটি মাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে যাবে। সকল প্রকার দান করলে যে ফল লাভ হয়, সেই ফল লাভ হয়ে যাবে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করলে। আর বলা হয়েছে জন্মার্জিত পাপ রাশি, পর্বত সমান পাপ রাশি দূর হয়ে যাবে কেউ যদি একটি মাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করে থাকেন। তাই সবাই নিষ্ঠা সহকারে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করুন আর শ্রী গুরুদেবকে প্রসন্ন করুন। ভগবানের নাম সংকীর্তন করতে থাকুন, ভগবানের সেবা। শ্রী গুরুদেব এটাই চান যে ভক্তরা যাতে ভগবানের সেবায়, ভগবত সেবার মধ্যে যাতে নিযুক্ত থাকেন। শ্রী গুরুদেবের নির্দেশ মেনে চলুন, ভগবান অতি প্রসন্ন হবেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।